দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে, আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চলল তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক দেববাণী যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয় যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ